পরদিনে দিনে হৃদয় খোলে নবী, পরদিনে দিনে বলেন নবীর খোলে নবীর দরুদ পরদিনে। অষ্টম মাসের গরু ছিলেন মায়ামেরা স্বপ্ন দেখবেন, আকাশে চাঁদা ছিলেন কপালে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গর্বে নবী দেওয়ানা মায়ামেনা জানে না, গর্বে নবী দেওয়ানা মায়ামেনা জানে না, জানে শুধু ফেরেশতা সকলে, কন্যা জানে শুধু হৃদয় খোলে নবীর দরুদ পড়িলে। এ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রোজ হাসরে নফসি বলে হবে সবাই পেরেশান, উম্মত বলে কাঁদবে সেদিন, নূর নবীজি দুজাহানাল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা গিয়ে সন্ধ্যা হলে আরে তুই পাবি না, সবাই থাকতে মুর্শিদ ধরে কররে মন সাধনা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 আল্লাহ, কলবে খেয়াল আল্লাহ 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 আল্লাহ। আগো আমার মুর্শিদ তুমি মরণে কালে দিও গো দর্শন। আল্লাহ 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 আল্লাহ, তুমি বিনে এই কাঙ্গালের, তুমি বিনে এই জগতে দাসের নাই কোনো আপন, মরণে কালে দিও গো দর্শন। আল্লাহ 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 আল্লাহ। আগো আমার মুর্শিদ তুমি মরণে কালে দিও গো দর্শন। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। কলবে খেয়াল আল্লাহ 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 আল্লাহ। এই আব্বাসী মরণ কালে মাকিয়া দিও তোমার চরণ বলিলে, আরে এই কাঙ্গালের মরণ কালে
মাকিয়া দিও তোমার চরণ ধুলি রে আল্লাহ 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 স্বার্থ হবে মরিয়া গেলে স্বার্থ হবে মরিয়া গেলে দেখা তোমার নূর তাহলে দিন দর্শন আল্লাহ 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 ওগো আমার মুর্শিদ তুমি মরণ কালে দিন দর্শন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বাদে মাগরিব হইতে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করতেছিলেন। এই উন্মুক্ত আকাশের নিচে রাত নিশি গভীর গনিয়ে আসতেছে, ঠিক কিনা বলুন? কুয়াশার পানিও পড়তেছে। আরামের বিছানা ছেড়ে মনে কি আশা কি ব্যথা নিয়ে আপনারা এইভাবে করে বসে আছেন। এই কোন শীতের রাতে আরামের বিছানা ছেড়ে কি ব্যথা কি আশা নিয়ে আপনারা এইভাবে করে বসে আছেন। সত্যি যেন আমার মন বলতেছে, মন সাক্ষী দেয়, এই মাহফিলের বেষ্টনীতে আমরা যারা বসা আছি, আল্লাহ পাক আমাদের উপর রহমতি বরকতি কুদরতি সুনজর যেন বিনিময় করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হাদিস শরীফে আছে নবীজি বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা। যেমন ভাবে কুয়াশা পড়তেছে, নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের আরশে আজিম মুবারক থেকে আমাদের উপর বৃষ্টির মতো রহমত বর্ষণ করছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওই চোখ তো আমাদের নাই, যদি থাকতো তো দেখাইতে পারতাম, কিন্তু নবীজি বলেছেন কোরআন সুন্নাহর মাহফিল যেখানে হয়, আল্লাহ পাকের আরশে আজিম দিকে নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা, বৃষ্টির মতো রহমত জোর করে পড়তে থাকে। প্যারে হাজিরিন, এই মাহফিলে আমরা যারা বসা আছি, আগামী 1 বছর পরে এই ডেটটা আসবে, কিন্তু আমরা অনেকেই দেশ এই জগৎ ছাড়ে কবরের বাসিন্দা হয়ে যাব, ঠিক না বলুন? বিশ্বাস হয় না? আমার ভাইরা, এই মাহফিলে এমন ব্যক্তি বসা আছে রে, না জানে কার জন্য মিলের বাজারের দোকানে কাপড় এসে গিয়েছে, কার জন্য জানি জয়দেবপুরের বাজারে কাপড় এসে গিয়েছে। বাবা অল্প কিছুক্ষণের জন্য মাহফিলে বসে যাও, আখেরি দোয়া নিয়ে বাড়িতে চলে যাবে বাবা। হয়তো রে বাবা এই মাহফিলে বসার কারণে কোন কপাল পোড়ার আল্লাহ কপাল খুলে দিবে। রুগ্ন বেমারি ভিত্তি হইতে পারে, মাহফিলের উসিলে আল্লাহ সেবা নসিব করে দিবে। এমন পাগল বসা আছে রে, যে পাগল আমার দয়াল নবীর সাথে মাহফিলে বসা দিদার হয়ে যা। আমার গভীর মনোযোগ, গভীর খেয়াল, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস বাবা, সন্তান মা কাছে রাইকা একটু দূরে রাইকা মা কাজ করতেছে, ছোট্ট কোলের বাচ্চাটাকে একটু দূরে রাইকা মা কাজ করে না? বাচ্চারা একটু চিৎকার দিছে, সন্তানের দিকে মা গার ফিরে চাইছি কিনা? কিন্তু মার হাতের কাজ এখনো করে নাই, মার হাতের কাজ এখনো ছাড়ে নাই। কিরে চিৎকার দিল কেন?
গার ফিরায় সন্তানের দিকে তাকাইছি কিনা? যখন সন্তানটা জোরে জোরে কয়েকটা চিৎকার মারলো, এখন কি মার হাতে কাজ আছে না এই কাজ ছেড়ে সন্তানের কাছে দৌড়াই গিয়েছে? আমার বন্ধু ভাইরা, এই মাহফিলের মধ্যে কোন পাগল নবীরাজকে মহব্বতে যদি এখান থেকে দরুদ আজিম পড়ে, আমার নবী দুজনা মদিনাতুল মুনাওয়ারার থেকে আমাদের দিকে চেহারা মুবারক ফিরে তাকায় থাকে। আর যদি আসে হুব্বে রাসূল অন্তরে ধারণ করে, অন্তর থেকে যখন বাবার চিৎকার করে, যখন নবীর উপর অন্তরের কান্না দিয়া যখন দরুদ পড়ে, আমার নবী বলেন আমি আর মদিনায় থাকতে পারি না, সঙ্গে সঙ্গে উম্মতের কিনারে হাজির হইয়া যাও। আমার আমাদের এই মাহফিলের মধ্যে হুজুর গাউসে বাগদাদি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী শাইখান বিল্লাহ ওই বাগদাদের জমিন থেকে আমাদের দিকে চেহারা মোবারক ফিরে তাকায় আছে। খাজা বাবা মনুদ্দিন চিশতি আজমিরি সামজারি আফতাবে হিন মুলকে হিন আজমিরের জমিন থেকে আমাদের দিকে গার ফিরে তাকিয়ে আছে। বাবারে, এই জন্য যে দেরি না করে যারা যেখানে আছেন বাবা কিছুক্ষণের মধ্যে দোয়া মিলাদ হবে। আমার বাজার ভাইরা, আরেকটা কথা আপনাদেরকে জিগাই, এই যে গাছ আছে না চতুর্দিকে, গাছের মূলে কি? গাছের মূলে শিকড়। আসলে গাছের মূলে শিকড় নয়, গাছের মূলে হচ্ছে বিচি বা দানা। গাছের মূলে বিচি অথবা গাছের মূলে যেমনি শিকড় এবং গাছের মূলে বিচি দানা, একটা মুমিনের বই বাবা ইমানের মূলে হলো আমার নবী কামলেওয়ালা। ইমানের মূলে হলো নবীজি। গাছের মূলে কি? বিচি। ইমানের মূলে নবীজি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের ইতাআত করো। আমার হাবিবের ইতাআত করলে, আমার হাবিবের আনুগত্য করলে আমি আল্লাহ হইয়া যাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন আমার সাথে সকলে করে নেব, প্রত্যেকটা হরফে 10টা করে নিতে হবে। না যদি পারেন গুনগুন করলো সওয়াব হবে। পড়েন বিসমিল্লাহির রাহমানির আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া আকিমুস সালাত। আল্লাহ বলতেছেন জগৎবাসী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে দেখা যায়নি। আল্লাহরে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না। ঠান্ডা গরম তিতা মিষ্টি জাল কোনটা অনুভব করা যায় না। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি অদৃশ্যের উপর গায়বের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। তুমি অদৃশ্যের উপর গায়বের উপর ঈমান আনো। আর যখন তুমি ঈমানদার হইলা, তখন তোমার উপর আকিমুস সালাত, এখন তোমার উপর নামাজ ফরজ হয়েছে। তাই যে বোঝা গেল ঈমান আগে না নামাজ আগে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলে গায়বের উপর ঈমান আনো। ঈমান আনছো, তুমি ঈমানদার হইছো। এরপর আল্লাহ বলতেছেন আকিমুস সালাত। ঈমান এবং সালাত নামাজ, এই দুইটার মাঝখানে একটা অক্ষর আছে, যে অক্ষরটার নাম হলো ওয়াও। আছে কিনা হুজুররা? এই ওয়াওটা হলো ওয়াও আতফিয়ান। এই ওয়াও হলো আতফান।
ওয়াও সাক্ষী দেয়, ওয়াও বলতেছে ঈমান এক জিনিস, নামাজ আর এক জিনিস। যেমন মানবের দেহটা এক জিনিস, রুহু আর এক জিনিস। দেহ এক দেশের বাসিন্দা, রুহু আর এক দেশের বাসিন্দা, ঠিক কিনা বলুন? মাতুব মাতুব কিলাই হে মুগারাতে বিজাত। এই দেহটা এক জাত, রুহুটা আর এক জাত, ইমানে এক জাত, নামাজে আর এক জাত। ও বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুস সালাত। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর খেয়াল। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই কোরআনের আইনের অধীনে না বাহিরে? আপনারা কি এরা দিয়ে কথা বলছে না? আমরা কি কোরআনের আইনের অধীনে না বাহিরে? পৃথিবীর যত মানুষ আমরা সবাই কোরআনের আইনের অধীনে। আল্লাহ বলতেছে জগৎবাসী রে, সকল মানুষ আমি আল্লাহর কোরআনের আইনের অধীনে, আর আমার নবী হইল, কোরআন হলো আমার হাবিবের অধীনে। সমস্ত জগতের মানুষ শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের অধীনে, আর শরীয়ত, হাকিকত, তরিকত হলো আমার দয়াল নবীর অধীনে। বুঝে আসে নাই? বুঝে আসছে না? এবারে কোন মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়ায় যা, নামাজটা কার হুকুম? নামাজে যদি কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় গেল, পিছন থেকে যদি কোনো মানুষ তারে ডাক দিল, নামাজ ছেড়ে ডাকবে, ডাকে সাড়া দেওয়া যাবে কিনা? এই ডাকে সাড়া দেওয়া যাবে? নামাজে দাঁড়াই গেছেন, পিছন থেকে মেম্বার সাহেব ডাক দিলে, চেয়ারম্যান সাহেব, টিউনো সাহেব, মন্ত্রী সাহেব না, প্রাইম মিনিস্টারও না, তাইলে বোঝা গেল রে বাবা, নামাজ কোন মানুষের অধীনে নয়। নামাজ পৃথিবীর কোন মানুষের অধীনে নয়। কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা সকলেই হলো নামাজের আইনের অধীনে। যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়াই যাবে, পিছন থেকে কেউ যদি তাকে ডাক দেয়, নামাজ ছেড়ে ব্যক্তি, ওই ব্যক্তি নামাজের ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু যখন তুমি নামাজে দাঁড়াই গেলাম, সকল ইমামগণ, চাইরো মাযহাবের ইমাম একমত, সুবহানাল্লাহ কইন। যখন তুমি নামাজে দাঁড়াই গেলা, তুমি নামাজে তাকবীরে তাহরিমা, রুকুতে আসো, সাজদাতে আসো, যে কোনো হালে, যে কোনো অবস্থায় থাকো না কেন, পিছন থেকে যদি আমার নবী তোমারে ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে তুমি নবীর ডাকে সাড়া দাও। কারণ নামাজ হইল আমার নবীর অধীনে। আমার গভীর মনোযোগ, মাসালাই ফতোয়ার কিতাব আছে। আপনি নামাজে দাঁড়াই গেছেন, পিছনে আওয়াজ পাইছেন একটা বাচ্চা পানি পড়ে গিয়েছে, পিছন থেকে শুনলেন কারো বাড়িতে আগুন লাগিয়ে গিয়েছে। ফতোয়ার কিতাব আছে তুমি নামাজ ছেড়ে দৌড়ে আগুন নিভাইতে যাইতে পারবা। ফতোয়ার কিতাব আছে দৌড়ে তুমি পানির বাচ্চাটাকে উদ্ধার করতে পারবা। কি কোনো দুটো ঠিক না? আমার কিন্তু 2 রাকাত নামাজ কমপ্লিটের পরে যখন বুড়িয়া ওই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য গিয়েছে, কিন্তু ওই ব্যক্তি পুনরায় আবার জোহরের নামাজের নিয়ত করছিল, কিন্তু আবার পুনরায় 4 রাকাত দুপুরে পড়তে হবে। এই হলো ফতোয়া, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ বলেছেন তুমি যখন 2 রাকাত নামাজ পড়ার পর পিছন থেকে আমার হাবিব তোমারে ডাক দিয়েছে, তুমি নামাজ ছেড়ে দৌড়ে আমার হাবিবের ডাকে সাড়া দিলা। যতক্ষণ পর্যন্ত আমার নবীর সামনে ছিলা, আবার নবীর কাছ থেকে যখন তুমি বিদায় নিয়ে আসো, এখন তুমি আর 4 রাকাত নামাজ পড়তে হবে না, বাকি 2 রাকাত পড়লেই তোমার 4 রাকাত আদায় হয়ে যাবে। ফতে মক্কা, মক্কা বিজয়ের পর আলোচনাটাকে আরেকটু বাড়াবো না শেষ করলাম? আমার নবীজি
মদিনাতুল মুনাওয়ারা ইসলামী স্টেট কায়েম করে যখন আমার নবীজি 10,000 সাহাবায়ে কেরাম 10,000 সাহাবী যখন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা নগরীতে গিয়েছেন, বাবারে যুহর অথবা আসরের নামাজের সময় আমার নবী যান কাবা শরীফের ছাদের উপর উঠলেন। কোথায় উঠলেন? পিছনে পিছনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি ডাক দিল, বেলাল রে বেলাল, নামাজের রক্ত হয়ে গেছে, তুমি নামাজের আজান দাও। বেলাল ডাক দিলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন জমিনে থাকতাম গো নবীজি, পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে ফিরে, কেবলা দিকে ফিরে হয়ে আজান দিতাম। উত্তরে থাকলে দক্ষিণ দিকে, দক্ষিণে থাকলে উত্তরে, পশ্চিমে থাকলে পূর্ব দিকে ফিরা, কাবার সামনে রেখে কাবার দিকে ফিরে আজান দিতাম। নবী গো, আমি তখন কাবার ছাদের উপর উঠে গিয়েছি। আয়া কায়া রাসূলুল্লাহ, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার নবীজি ডাকতে বলে, বেলাল রে বেলাল, এখনো তুই তোর নবীর চিনস নাই। বেলাল রে, আমি নবীর সামনে রাইখা তুই আজান দিয়ে দে। দুজাহানের বাদশাহ নবীজি কাবা কাবা, দুজাহানের বাদশাহ নবীজি কাবা, বলেন দুজাহানের বাদশাহ নবীজি, ওগো জারু করে পড়েন দুরূদ, জারু পড়ে আল্লাহ তাআলা, দুজাহানের বাদশাহ নবীজি কাবা কাবা, দুজাহানের বলেন দুজাহানের বাদশাহ নবীজি কাবা কাবা, ওরে জারু করে পড়েন দুরূদ, জারু আল্লাহ তাআলা, দুজাহানের আপনারা যারা বুড়া বেড়াইতেছেন, আপনারা একটু শরীরে লাড়া দেওয়া করেন। আর যুবকরা যারা আপনারা বসে থাকো, আপনার টাইম আছে, বুড়া বেড়ায় তারা টাইম টিম নেই, আপনারা একটু শরীরে লাড়া দেওয়া গরম হয়ে পড়েন। আরে যার উপরে পড়েন দুরূদ আল্লাহ তাআলা, দুজাহানের। এই যুবক, কয়েকদিন আগে একটা মিস কল আইসিন না দেশে, একটা মিস কল আইসিন না দেশে কয়েকদিন আগে, কেমন বুঝলাই? কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? শুধু একটা ধাক্কা দিবে আর একটা কাপ দিবে, বাস। এটা মিস কলটা দিয়ে আল্লাহ বুঝাই দিছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ বলে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়বস্তু দ্বারা পরীক্ষা দিব এবং খাউফ, তোমাদেরকে ভয়ভীতি দেখাবো। এই মিয়া, ভূমিকম্প পাইলে বই পাইছেন না? যারা বই পাইছি না, এই কথাটা কাঁচা মিশা করতে লাগছে, এর থেকে আর সাক্ষী কইবে ভাই। আল্লাহ বলতেছে, খাউফ, আমি তোমাদেরকে ভয়ভীতি দেখাবো। আর এই সমস্ত বই দেখানির পরও যদি তোমরা বই না পাও, এই সমস্ত বই দেখানির পরও তোমরা যদি আমার দিকে ফিরা না আসো, আমি তোমাদের রিজিকের উপর আঘাত দিব। কিসের উপর? এই যুবক, কিসের উপর? খাও, বই যদি না পাও, আমি তোমাদের রিজিকের উপর আঘাত দিব। তুমি দেখবা কামাই রোজি রোজগার ঠিকই করতেছো, পকেট ভর্তি টাকা আসে, কিন্তু হিসাব মিলাই দেখবে কোনো বরকত নাই। আছে না? ও বাবা, আছে না? টাকা ইনকাম ঠিকই হইতেছে, অনেক ইনকাম হয়, কিন্তু হিসাব মিলাইলে বরকত নাই। শুধু দৌড়ের উপর আসো, খাম করতেছে। আল্লাহ বলতেছে, এই সমস্ত বইয়ের পরে যদি আমার দিকে যদি তোমরা ঝুঁকতে না যাও, আমার দিকে যদি ফিরা না আসো, আমি তোমাদেরকে যে আঘাতটা দেবো, এরপরের আঘাতটা হলো সেটা রিজিকের উপর আঘাত। রিজিকের আঘাতটা হলো কঠিন একটা আঘাত। অনেক সময় ছোটবেলা দেখতাম, আমাদের এই যে আব্বা অনেক সময় চেতলে বা দাদারা চেতলে, এই গোলাপান যখন লেখাপড়া করতো না, যাইতো না স্কুল বাধা করতো, হেরে
দুপুরের সময় আইলে তার খাওয়ান বন্ধ করে দিও, বলতো না? তাহলে বোঝা গেল খাওয়ানের রিজিকের যে আঘাতটা, এটা মানে এক সুপ বাইরে এলে যা হবে, এ খাওয়ানের হুমকিরা দিলে তারা বেশি হয়ে গেছে। আল্লাহ কতটি বোঝাইতে চাইতেছে, ওলা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, বই যদি পাইছো বাচ্চা গেছো, যদি বই না পাবা অল জুই, তোমার রিজিকের উপর আঘাত দেওয়া হবে। এই মিস কলটা দেওয়ার পরে আমরা যারা বুঝ জ্বালাইছি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে যাতে না ছুটে, আমিন কইতেন না? আমার গভীর খেয়াল, গভীর মনোযোগ। বাবারে, পুরুষের জন্য রেশমি কাপড় পরা পরিধান করা হারাম। হুজুররা কি কইন? পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম। নবীজির একজন সাহাবী হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো রেশমি কাপড় পরিধান করতে ইচ্ছা করতেছে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেয়, গো আতিকা রে, একমাত্র তোমার জন্য আমি নবী তোমারে জায়েজ করে দিলাম। আল্লাহ তো নবীর বিরুদ্ধে কাউন্টার দিল না। হাবিব, আমি নিষেধ করছি, আপনার একটা উম্মতের জন্য জায়েজ করে দিলেন, সাহাবীর জন্য দাওয়াত করে দিলেন। আবার আল্লাহ বলতেছে, শরীয়ত তরিকত এগুলি সবগুলি আমার নবীর অধীনে। আমার ইসলামের আইন অনুযায়ী একটা মানুষ যদি পরিপূর্ণতা সব দিক দিয়ে পরিপূর্ণ হয়, আর্থিক শারীরিক সব দিকে পরিপূর্ণ হয়, তাহলে 4 জন বিবাহ করার অনুমতি ইসলামে আছে না নাই? মাসলাটা সবাই জানে, মানে সুবিধার মাসলা আর কি। মাসলাটা সুবিধা ছিল মহস্ত বানের সবাই। আমার শরীয়তের অনুযায়ী 4টা বিবাহ করা পরিপূর্ণ, সব দিক থেকে যদি পরিপূর্ণ হয়, তাহলে হুকুম দিয়েছে শরীয়ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সর্বদিক থেকে পরিপূর্ণ আমার নবীজির কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন সর্বদিক থেকে পরিপূর্ণ হয়েছে, আমি দ্বিতীয় বিবাহের জন্য নবীজির পারমিশন। আমার নবী ডাক দেয়, আলী রে, আমার ফাতেমা তোমার গুলো যতদিন থাকবে, আমার ফাতেমার জীবদ্দশায় দ্বিতীয় বিবাহ আমি নবী তোমার জন্য হারাম করছি। আলীর মতো এত বড় আলেম পৃথিবীতে এমন কোন মা আর এমন কোন মা পেটে জন্ম দিতে পারবে না, এত বড় আলেম যিনি হলেন মাওলা আলী। মাওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিন, যার শানে নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হলো ইলমের দরজা। কেউ যদি আমি নবীর সাথে একবার সাক্ষাৎ করতে আসে, আমি নবীর সাথে একবার সাক্ষাৎ হইলে আমার আলীর সাথে 2 বার সাক্ষাৎ হইয়া যায়। ঘরের ভিতরে ঢুকলে, যার সাথে সাক্ষাৎ করতে গেলেন, ঘরের ভিতরে ঢুকছেন, দরজার সাথে একবার হয়েছিনি, ইলার সাথে সাক্ষাৎ করা শেষ, আবার দরজা দিয়ে বাইরে হয়েছেন, দরজার সাথে কইবার হইলো, ব্যক্তির সাথে কইবার। আমার নবী কো, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল দরজা। এত বড় আলেম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপর কোনো কাউন্টার দেন নাই। নবীজি বলে নাই, হযরত আলী বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে 4টা বিবাহ করা যাবে, সব দিক দিয়ে পরিপূর্ণ হইলে। আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি দিনা করেন। তাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে এই কোরআনের আইনটা হইল আমার নবীর অধীনে। কোরআন শরীফের ভিতরে তাহাজ্জুদের নামাজের কথা আছে না নাই? হুজুররা কি কইন? আছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক,
হাবিব, আপনি রাতের কিছু অংশ সময় আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ গুজার করুন। হাবিব, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনি রাতের কিছু অংশ সময় আপনি তাহাজ্জুদ গুজার করেন। আমার আল্লাহকে আমার নবীজি ডাক দিয়ে বলা, আল্লাহ মাবুদ, এই নামাজ আমার উম্মতের বেলা কষ্ট হবে, আমার উম্মত এমন আলসা মার্কা হবে, তারা জাইব দুর্বল হবে, এদিনতে কোনো কোনো সময় এশারের নামাজই না করে শুয়ে যাবে, আবার এশারের নামাজ না করে শুয়ে ফজর পর্যন্ত পার করে বিল উঠলে পরে উঠবে। এমন সোনার সন্তু এদিকে নাই? হ্যাঁ আছে, থাকলে ভালো কথা। এটা কি শান্তির বালা না বিপদের বালা? এই অভ্যাস কারো থাকলে আল্লাহ রাস্তা বদলাই লাগবে। আমার গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই জন্য কোরআনের পাহাড়, এই আইনটা হলো আমার নবীজির অধীনে, শরীয়ত তরিকত হাকিকত মারফত এগুলি আমার নবীজির অধীনে। আমার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এটা আমার উপরে তুমি চাপায় দাও, কিন্তু আমার উম্মতের উপর যদি চাপায় দাও আমার উম্মতের জন্য কষ্ট হবে। আমার উম্মতের খবরটা আমি তো ভালো করে জানি। দাওয়াত খেতে গেছে, একসাথে পুতরে বেশি করে বাদ দিয়া তরকারি দিয়েছে, মা কইতাছে এই হেরে অতটা দিও না, অতটা দিও না। এই যে কি পরিমাণ খাট তার খবর আমি জানি। মা বলে না? আমার আমার নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত গুলি আসামির কারণে তাহাজ্জুদ নামাজ তুমি যে ফরজ করে দিয়েছো, এই ফরজিয়াতের কারণে এটি গোনা বাসা কুলাইতো না, একেবারে পাইখারি ধরে জাহান্নামে যাইবো। আমার আল্লাহ ডাক দেখো, হাবিব আমি তো আইন পাস করে লাইছি, আমি তো এটা রায় দিয়ে দিয়েছি, এখন কি করা? আমার নবীজি ডাক দেখো, আল্লাহ আমার উম্মতের উপর তুমি ইচ্ছাধীন করে দাও, এটা মুস্তাহাব নফল বানায় দাও। আমার আল্লাহ ডাক দেখো, হাবিব আপনি নূরের দ্বারা নূরের জবান দ্বারা বলে ফেলছেন, এটাকে আর হওয়ার বাকি থাকে, কিন্তু আইনের জায়গা আছে। আর এদিক দিয়ে আপনার উম্মতের জন্য আমি ইচ্ছার অধীন এবং মুস্তাহাব বা সুন্নতে জায়েজা বানাই দিলাম। যদিও নফল, এটা রাত্রে কেউ আদায় করলে তার ওজন অনেক বেশি। এসো গো মোর দয়াল নবী গরিবে কুটিরে, বলেন এসো গো মোর দয়াল নবী গরিবে কুটিরে, আমি নূরের কদম চুমা দিব, নূর কদমে চুমা দিব, পাইলে নবী আপনারে, আইসা গো মোর নূরের নবী গরিবে কুটিরে, বলেন এসো গো মোর। এই মেয়েরা মার্কা সুরে নবীজি দেয়া দিল মনে না? আপনার দিদার ব্যাপার আছে একবারই জীবনে, বলেন আপনার দিদার যে পায় আছে, দুজক আগুন হারাম তাহার বইলা সজবানে, সুবহানাল্লাহ বলেন। আপনার দিদার যে পায় আছে একেবারে জীবনে, বলেন একেবারে জীবনে, দুজক আগুন হারাম তাহার বইলা সজব, এবং গভীর রাতে দেখা দিও, গভীর রাতে দেখিব নয়ন ভরে, আইসা মোর নূরের নবী গরিবি কোটি, এগো আইসা মোর নূরের নবী গরিবি কোটি, আমি নূরের পায়ে চুমা দিব, নূর কদমে চুমা খাবো, পাইলে নবী আপনারে, আইসা মোর গরিবি কুটিরে, বলেন এসো গো মোর জানে চাই কাছে তুমি, জানের চাইতে কাছে তুমি, বইলা তো দইলা আর জানে চাই কাছে তুমি, যাই নাছি কোরআনে আমরা, যাই নাছি কোরআনে,
তোমার মতো এমন দয়াল কে আছে ভুবনে, এবার তুমি আমার আমি তোমার, তুমি আমার এই কথা দাও আমারে, আইসো গো মোর নূরের নবী গরি কোটি, আমি নূরের কদমে চুমা খাবো, নূরের কদমে চুমা আইলে নবী আপনারে, আইসো মোর দয়াল নবী গরি কোটি, বলেন এসো গো মোর দয়াল নবী গরি কোটি, রে আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা মদিনা পাগল ফানা হয়ে যায়। মোহাম্মদ মুস্তাফা যদি বলে না হইতো এ দুনিয়া অন্ধকার, ও এই দুনিয়া অন্ধকার, ও আল্লাহুম্মা ইয়া মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى মদিনার মাটি যদি আমি হইতাম, বলেন মদিনার মাটি যদি আমি দয়াল নবী বুকে ধরে, আমার দয়াল নবী বুকে ধরে রাখি, মদিনার বাকি যদি আমরা হইতাম, গইরা ঘইরা নবীর রওজা, আমরা ঘইরা ঘইরা নবীর রওজা, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ জাহে রে বা তেরে নবী, আহমদ জাহে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ যে যে হালে যে অবস্থায় দেখেন, আল্লাহর রাস্তে পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়বেন। যে যেখানে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, পীর ও মুর্শিদের হাতে বায়াত নিয়েছেন, এই যে একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এটা নাকি আমার ছেলে আব্দুল্লাহর হাতে আছে, আমার ছেলে আছে। অ্যান্ড্রয়েড মোবাইল আমার বাবার হাতে করতে আমি নিয়েছি না, কিন্তু আমার ছেলেরা হাতে আছে। এটা কত নাকি দাম, 1 লাখ কত হাজার কইরা। অ্যান্ড্রয়েড মোবাইল এটা বেশি দামি না, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল যত দামি হোক, এটার ভিতরে সিম কার্ড আছে, চার্জ আছে, টাকা আছে, সবকিছু আছে, এরপরও কথা বলা যাচ্ছে না। আপনার বাবার কাছে বাবার সাথে কথা বলতে পারতেছেন না, আপনার ভাইয়ের সাথে কথা বলতে পারতেছেন না। এত দামি মোবাইল,
এটার ভিতরে সিম কার্ড যা আছে সব ঠিক সার্ভও আছে, এরপরও কথা বলা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে টাওয়ারের সাথে তার সম্পর্ক নাই। কিসের সাথে নাই? টাওয়ারের সাথে তার সম্পর্ক, কালেকশন নাই। এই জন্য আপনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন। আপনার এই দেহটা হচ্ছে মোবাইলের মতো, কলব এটা হচ্ছে মিহিউরি এবং সিম কার্ড। আপনার পীরের আত্মার সাথে যখন আপনার আত্মার কালেকশন থাকবে, মহব্বত থাকবে, পীরের পাক আত্মার থেকে সবসময় আপনার কালবে পায়াস তাওয়াজ্জু আরেদ হইতে থাকবে। আপনার কলব আস্তে আস্তে করে দেখবেন, আপনার কলবটা আস্তে আস্তে করে একদিন মোমেন হয়ে যাবে, কলবটা মহসিন হয়ে যাবে। তখন এই মানুষটা দেখতেও যদি আরেকটা মানুষের মতো দেখা যায়, আসলে এটা মানুষ না, একটু মানুষের সাথে ভিন্ন। এই মানুষটার বলে কি? ওলি উল্লাহ হয়ে যায়। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, ফিকহ, মানতিক, বালাগাত, নাহু, সরফ এই সমস্ত জ্ঞান থাকলে তখন একটা আলেম হয়। ঠিক না? একটা আলেম হতে হলে আপনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, ফিকহ, মানতিক, বালাগাত, নাহু, সরফ এই সমস্ত কিতাবাদির জ্ঞান যখন থাকবে তখন একটা লোক আলেম হয়ে যায়। কিন্তু উলি হইতে একেবারে সহজ, একটা কাজ করলেই সে উলি হয়ে যায়। উলির জন্য শুধু একটার দরকার, একটা কাজের দরকার। এই কথাটা কি কইলাম নাকি? এই কথাটা হচ্ছে উলি হওয়ার জন্য একটা জিনিস, এটা হচ্ছে মান আতাল্লাহু বিকলবি সালিম, সুন্দর পরিষ্কার একটা মন হওয়া চাই। কি মন? পরিষ্কার সুন্দর মনের মানুষ, এই মানুষটা উলি হয়ে যায়। কলবে সালিম, সালিম অর্থ পরিষ্কার, পরিষ্কার কলবের মানুষটা, আল্লাহ বলেন এই মানুষটা আমার উলি উল্লাহ হয়ে যায়। সুন্দর মনের মানুষ আহলুল জান্নাত বুলহুন, নবীজি বলেছেন সরল প্রকৃতির মানুষগুলি জান্নাতি হয়ে যায়। আহলুল জান্নাত বুলহুন, সরল প্রকৃতির মানুষগুলি কি হয়? জান্নাতি হয়। সুন্দর মনের মানুষগুলি কি হয়? আল্লাহ ওলি হয়ে যায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। গুনাহগারে গুনাহ জোরে দুরুদে আপনার, আমরা লক্ষ কোটি দুরুদ এনেছি চরণে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জিবরাইল আয়ে জুলা জুলানে লেগে দিয়েছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুজা সুজা রহমত আলা দুজাহান কো সরকার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থটা কি জানেননি? এটার অর্থটা হচ্ছে মা আমেনা সাক্ষী দেয়। মা আমেনা বলতেছেন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানকে যখন আমি দোলনার মধ্যে রাখতাম। কিসে? দোলনা। দোলনা চেনেন না? ছোট্ট বাচ্চাদেরকে দোলনা রেখে এভাবে জল্ল দেয়। কারণ কি? বাচ্চা আরাম পায়, সে ঘুমায় যাবে, এই সুযোগে মা ঘরের কাজগুলি গুছায় ফেলবে। মা মেনা সাক্ষী দেয় আমি যখন আমার সন্তান দোলনার মধ্যে রাখতাম, আমার আল্লাহ আমাকে আলহাম করে ডাক দেয়, জানাই বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ করে আমার কানে কানে আলহাম করে জানাই দিত, দুস্তের আম্মা গো আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, আমার দুস্তের এই দোলনাটাকে জল্ল দেওয়ার দায়িত্ব হলো জিবরাইল আমিনের। জিবরাইল আয়ে জুলা জুলানে জিবরাইল আমিন এটারে জল্ল দিত। সুবহানাল্লাহ। জিবরাইল আয়ে জুলা জুলানে লেহেরি দিস্তান, সুজা
सुजन रहमत आला दुजहान को सरोकार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह ओ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবীর নূরে মায়া মেনা হইল নূর বদর শুনে কেবল দেখে শুধু উদ্ভুত সপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রবিউল আউয়াল কুরুজে দুসম্বা সুবে সাদেক নে সাইদুল কওনাইন সুলতান দারাইন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने हजारों जाफो जलाल से दौलते सर इकबाल ने जोर अजलल फरमाया उठो उठते ताजीमे बयाने ज़ुहूर मोहम्मद आया नबी या দেখাবো আপন চেহারা প্যার প্যারা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাদের মরণে আপনি পাশে থাকিয়ে মোদের কবরে আপনি আসিয়েন হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার ইয়া নবী সালাম আলা রাসূল সালাম يا حبيب السلام জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি উম্মত গুনাহগার ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাদের মরণের কালে আপনাকে কাছে পেলে ভাববে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের